ঐক্যমত কমিশনের সাথে মিটিং হবার পর স্টেটমেন্টে প্রথমে দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরকে টার্গেট করে সমস্ত সংস্কার শেষ করে ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার জন্য। সেই স্টেটমেন্টে আপনাদের সংশোধন করতে হয়েছে 4 বার। ডিসেম্বর যেটা ছিল সেটা আপনারা এডিট করে পরে আপনারা জুন অ্যাড করলেন, তারপর আবারও বিভিন্ন জায়গায় জুন অ্যাড করা হলো। 9টা 4 মিনিটে নির্বাচন হবে ডিসেম্বরে, এডিট করা হলো সকাল 10টা 10 মিনিটে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনে, তারপর আবার এই ধরনের এডিট হলো, 2 জায়গায় অ্যাড করা হলো ডিসেম্বর থেকে জুনে, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন। বিষয়টা আসলে কি, মানে স্টেটমেন্টটা আপনারা ভুল লিখেছিলেন নাকি লেখার পর মনে হয়েছে যে আসলে জুন লেখা দরকার, নইলে অন্য পক্ষ ক্ষুব্ধ হতে পারে? না, দেখুন, আপনাকে ধন্যবাদ। যে স্টেটমেন্টের কথা বলছেন এটা একটা গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতি। গণমাধ্যমে যদি সরকারের বলেন বেসরকারি বলেন যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের বিবৃতি আসে, সেটার সংশোধনী যদি কোনো অনেক সময় হয় কি যে যেখানে আমাদের আপনি সংশোধনের কথা বলছেন কি যোগ হয়েছে ডিসেম্বর, আসলে প্রধান উপদেষ্টা আসলে কি বলেছিলেন? প্রধান উপদেষ্টা এর আগেও কিন্তু বলেছিলেন ডিসেম্বরে নির্বাচনের কথা, এটা আমরা পাবলিকলি শুনেছিলাম। এই জায়গাটায় কি বলেছিলেন উনি, আমি একটু জানতে চাইছি আপনার কাছে। আপনি যদি সংশোধনের কথা বলেন, স্টেটমেন্টে সংশোধন হয়ে কি এসেছে, যে সংশোধন কি করা হয়েছে সেই ব্যাখ্যাটাও কিন্তু স্টেটমেন্টে দেওয়া হয়েছে। যে প্রথমে যে স্টেটমেন্টটি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন সেটা আমি জানতে চাইছি আপনার কাছে। প্রধান উপদেষ্টা কি ডিসেম্বর স্টেটমেন্টে যেটা প্রধান উপদেষ্টার বক্তব্যে বলা হয়েছে, সুতরাং আপনি প্রধান উপদেষ্টা কি বলেছেন আমি আপনাকে এটা বলবো, কিন্তু আপনি যখন সংশোধনীর ব্যাখ্যাটা যাচ্ছেন সেটা যদি না দেই তাহলে আমার অর্ধেকটা থেকে যায়। আমি আমার মনে হয় সংশোধনের সাথে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন সেটা ডাইরেক্টলি রিলেটেড না। স্টেটমেন্টটা তো প্রধান উপদেষ্টার, প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিয়েছেন সেটার বক্তব্যের প্রেক্ষিতেই সেখানে প্রধান উপদেষ্টা যা বলেছেন নিশ্চয়ই তার বাইরে কোনো কিছু যায়নি। একবার না একবার তো গেছে, সেটাই বলছি, আপনি তো সেটা আমাকে বলতে দিতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন। ভুলক্রমে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে এই বিবৃতিটি পাঠানো হয় ডিসেম্বরে রয়ে গেছে, ডিসেম্বর থেকে জুন কথাটা বাদ পড়ে গেছে ভুলের কারণে, সেটাই পরবর্তীতে সংশোধন করে দেওয়া হয়েছে। তাহলে প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 জন সদস্যের সঙ্গে যে মিটিং করেছেন সেখানে উনি তাদেরকে বলেছেন যে আমাদের যে সংস্কারের জন্য তো এক ধরনের আমাদের উপরে চাপ আছে এবং সংস্কারের এক ধরনের উদ্যোগও আছে, এটা দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ আমরা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা করতে চাই। এটা একই বক্তব্য যেটা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা নেই। এটা যদি এখন একটা মানে টাইপের মিস্টেক নিয়ে যদি এরকম হয় যে কাউকে শুধু টাইপের মিস্টেক ফয়েজ, কারণ আমি আপনাকে একটু বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি। এই সময় বিএনপির দাবিকে যদি আপনারা ইগনোর করেন তাহলে সেটা একটা বার্তা এখানে দিচ্ছে যে আপনারা আসলে এই জায়গাটা স্পেসিফিক্যালি আপনারা বলতে চাইছেন যে তার মানে কি এরকম দাঁড়ায় যে মিটিং এ বসে একরকম সিদ্ধান্ত হলো, তারপরে বিবৃতি যাওয়ার পরে আবার প্রথম না আমি এটা বলি না, এরকম তো ব্যাপার না, এটা টাইপেরই মিস্টেক। আপনাকে এখন যদি আপনি তার মানে দাঁড়ায় কিনা, মানে আপনার কাছে কি দাঁড়ায়, আমার কাছে তো দাঁড়ায়, আমি যেহেতু প্রধান উপদেষ্টা প্রেসিং এর কাজ করি, 4টি জায়গায় টাইপের মিস্টেক হলো, 4টি জায়গায় টাইপের 4টি জায়গায় ওই ডিসেম্বর থেকে গেছে, যে জায়গাটা কাজ করেছে ডিসেম্বর থেকে জুন এই কথাটা যোগ করতে হয়েছে। না, এখন একটি কথা আমি আপনাকে বলি, সংস্কারের প্রশ্নে জুন কেন সেটা আপনার আরো সময় লাগতে পারে, কিন্তু যেহেতু এই সময়ের বিতর্কটা আছে সময় নিয়ে এবং জুন কি আসলেই জুন, এরকম একটি প্রশ্ন রাজনীতিবিদদের মধ্যে আছে, সেই জায়গা থেকে জুনের ডিসেম্বর না জুন, এবং সেখানে যখন এরকম এডিট করা হয়, কারণ এই লেটারটি যে ড্রাফট করছেন সেই লেটারটি ড্রাফট করার পরে প্রুফ দেখা হবে, প্রুফ দেখার পরে সেটা ফাইনাল ভার্সন কিন্তু যাবে। এটা সরকারি একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে এটা সরকারি একটা স্টেটমেন্ট, সেটা আপনি জাস্ট লিখেই আমরা যেভাবে ফেসবুক পোস্টে দিয়ে দিই সেটা সেভাবে যায় না, ইট শুড ফলো আ প্রসেস। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আপনারা কি, খুব সহজ করে দিই আমি আপনাকে প্রশ্নটা, আপনারা কি এটা নিয়ে কোনো চাপের মধ্যে আছেন কিনা? কারণ এই সরকারটা তো গণ অভ্যুত্থানের সরকার এবং সেখানে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার জাতীয় নাগরিক পার্টি, হান্নান মাসুদ এখানে আছে, জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে সংস্কারের পর নির্বাচন, সমস্ত সংস্কার, যেটা আমরা আসলে জানি না সংস্কারের পর কতটুকু নির্বাচন, ধরেই নেওয়া হয় যেটা আসলে নির্বাচনকে আরেকটু প্রলম্বিত করার প্রস্তাব তাদের কাছ থেকে দেয়া হচ্ছে। সেই জায়গায় আপনারা কোনো চাপের মধ্যে আছেন কিনা? এই সরকার ডে 1 থেকেই সব কিছু নিয়ে একটা চাপে আছে, চাপের বাইরে একদিনও সরকার থাকতেও চায় না।
চাপ থাকবে না তখন যখন সব কিছুকে উপেক্ষা করবে। সরকার কোনো কিছুকে উপেক্ষা করতে চায় না। বিএনপির পক্ষ থেকে যে দাবি, নাগরিক পার্টি তাদের যে দাবি, ইনফ্যাক্ট নাগরিক পার্টির দাবি বলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে আমি জানি না হান্নান মাসুদ আরও পরিষ্কার করতে পারবেন যে সব সংস্কার শেষেই নির্বাচন, তারা এরকমই ঠিক চায় কি না এটা আমার জানা নেই। আমি মানে ঠিক এরকম আমার কাছে কোনো বার্তা নেই। তবে নির্বাচন চাওয়া, নির্বাচনের সময়, নির্বাচনের ধরন নিয়েও নানান আলাপ আলোচনা হচ্ছে, সেগুলি তো এক ধরনের চাপ বললে চাপ, আর এগুলি আমাদের কাজের অংশ। যেই সরকারটা আছে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার অন্যান্য ধরুন এখন এতটুকু তো এরকম আলোচনা তো আমরা পলিটিক্যাল অ্যারেনাতে দেখেছি যে আলোচনা হয়েছে এই সরকার কেন আবার বিনিয়োগ সম্মেলন করছে, এই সরকারের কাছে বিনিয়োগ সম্মেলন করা নাকি। এখন একজন তো একটা আলোচনা দিতেই পারে, একটা কথা বলতেই পারে। ধরুন আপনি এখন আজকে যে স্টেটমেন্টের পোস্টমর্টম করছেন, তো সেটা আপনি করতেই পারেন। এখন আমি কি বলতে পারি যে আমাদের সরকারের দিক থেকে একটা জায়গায় একটা টাইপ করতে ভুল হয়েছে, সেটা সংশোধনী দেওয়া হয়েছে। এখন আমি এটা বলার পরে যদি আপনি আরও কিছু আমার কাছে জানতে চান, আমি বলতে পারতাম আপনার প্রশ্নের ফাঁদে পড়ে যদি আসলে কিছু থাকতো। আমার কাছে আর কিছু নাই, আমার পেটে অতটুকুই কথা আছে যে এটা ভুল হয়েছে, সেটা সংশোধন করে দেওয়া হয়েছে। অথবা আপনার আসলে বলার মতো অবস্থা নাই, যেহেতু আপনি নিজেই বললেন যে আপনারা চাপে আছেন, আপনি একটু আগে বলেছেন আপনারা চাপে আছেন। হ্যাঁ, আমি বললাম তো, আপনি যদি চাপ বলেন চাপ, কাজ বলেন কাজ। আচ্ছা ফয়েজ আহমেদ, আমাকে একটি কথা বলেন তো, আপনারা বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন। আপনি আমাকে বলবেন যে কম সংস্কার বলতে কি কি সংস্কার আসলে? কম সংস্কার এটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত নেবে, বেশি সংস্কার সেটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলি তো বলছে আমরা জানি না বেশি সংস্কারটা কি, কোন সংস্কারই ছোট সংস্কার না। রাজনৈতিক দলগুলি যদি না জেনে থাকে, এই জানা এবং না জানার দূরত্বটা তৈরি করার জন্যই কিন্তু ঐক্যমত্য কমিশন পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে মিটিং করছে। সে জায়গায় নিশ্চয়ই তাদের কোনো কনফিউশন থাকলে দূর হবে। কম সংস্কার যদি ধরুন আপনি এমন কিছু সংস্কার আছে যে সংস্কারের মধ্যে দিয়ে আমার কোনো কিছুতেই কোনো প্রভাব তৈরি করবে না। ধরুন এমন একটি আইন আছে যেটা হচ্ছে আমার ব্যাংক খাতের জন্য একটা ইতিবাচক আইন হবে, যেটার সঙ্গে আমার নির্বাচন সংবিধানের কোনো সম্পর্ক নেই। পলিটিক্যাল পার্টিগুলি যদি মনে করেন না এসবের দরকার নাই, আপনি নির্বাচন সংবিধান হাত দিবেন না, আপনি এগুলি করেন, এটা তাদের সিদ্ধান্ত। এটা তো সরকার কোনো কিছু চাপ দিতে পারবে না। স্পষ্ট করে জানবে না বা বলবে না যে কম সংস্কার বলতে এক্স্যাক্টলি কি কি সংস্কার? আমরা কিন্তু জানি না যে কম সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে এবং বেশি সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে। এখন দেখুন কোনো ক্ষেত্রে সংস্কার কমিশনগুলির কাছ থেকে 100 প্রস্তাব এসেছে, 150 প্রস্তাব এসেছে, কোনোটিতে 20টি এসেছে, 30টি এসেছে। এখন দেখা যায় সবগুলি পলিটিক্যাল পার্টি বললো যে না 100-150 দরকার নেই, আমরা 3টাতে রাজি হলাম। এই 3টাই তো কম। আবার যদি বলে একেবারে রাজি হলাম, সংখ্যা দিয়ে বিচার করা হবে? সংখ্যা দিয়ে হতেই পারে। আপনি কম বেশি যদি বলেন, এটাও তো একটা পরিমাপের ব্যাপার। সংখ্যা দিয়ে বিচার হতেই পারে। আপনার এতগুলি সংস্কার প্রস্তাব আছে, ধরুন পলিটিক্যাল পার্টিগুলি যখন এনসিপি, বিএনপি, জামাত, এনডিএম, তারা সবাই মিলে যদি এখন একমত হয়ে যায় যে আমাদের সংবিধানে হাত দেওয়ার দরকার নেই কোনো, আমাদের সংসদের যে নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থা হাত দেওয়ার দরকার নেই কোনো,